সমস্ত দিকের 100 দিনের সরকার 100 রকম কাজ করে পশ্চিম বাংলার মানুষের আশা পূর্ণ করেছে। বীরভূমের মানুষ, আমরা এই সরকার আসার পরে গর্ব অনুভব করছি। বীরভূমের মানুষ আগামী সময় রাস্তাঘাট থেকে আরম্ভ করে সরকারি ব্যবস্থাকে যেখানে ভেঙে ফেলা হয়েছে, সেই ভেঙে ফেলা সরকারি ব্যবস্থা 50 বছরের পরাধীনতা থেকে মুক্তি নিয়ে মুক্তির আনন্দ অনুভব করবে এবং বীরভূমের প্রতিটি এলাকায় সোনা ফুলবে। যে বালি নিয়ে দুর্নীতি, যে বালির দুর্নীতি বন্ধ করেছে, সমস্ত অবৈধ ঘাটকে বৈধ হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। কোনো ধরনের দুর্নীতি মানবে না আমাদের সরকার। এই ধরনের সার্বিক দিক দিয়ে সমস্ত জায়গায় কাজ হচ্ছে। মহিলাদের আত্মনির্ভর করার জন্য মা, গর্ভবতী মা, তাদের প্রোটিনের 3টি কিট, গর্ভাবস্থায় 21,000 টাকা, সমস্ত কিছু দেওয়া হচ্ছে। এবং আপনারা জানেন যে হসপিটালে যেভাবে 56 টাকা করে এক একজনের সারাদিনে খাবারের, আমরা আজকে হোটেলে খেতে গেলে 70 টাকা লাগে মিনিমাম, ডিম ভাত মাছ ভাত খেতে গেলে 70 টাকা তো হয় না, কিন্তু হসপিটালের খাবার যেটা 56 টাকা ছিল সেটা 110 টাকা করেছে। ICDS এর খাবারের বৃদ্ধি পাঠিয়েছে। এবং সব থেকে বড় বিষয়, আশা অঙ্গনারী কর্মচারী তাদের 5,000 টাকার বেতন বৃদ্ধি করেছে। আমরা আমাদের সংকল্পপত্রে পশ্চিম বাংলার মানুষের জন্য বলেছিলাম যে আমাদের সরকার এলে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে হতদরিদ্র, প্রান্তিক, অবহেলিত, বঞ্চিত মায়েদের, বোনেদের জন্য মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। আমরা আমাদের কথা রেখেছি। 1 জুন আমরা 29 লক্ষ মায়েদের হাতে 3,000 টাকা দিয়েছি। পরবর্তী জুলাই মাসে আমরা 1,30,00,000 মায়েদেরকে দিয়েছি। তারপরে এত বড় রাজ্য, এত লোক, সেখানে কিছু নাম এরকম এসেছে যে যাদের পাওয়ার যোগ্যতা নাই তারাও পেয়েছে। সেটাকে রিভিউ করে আমরা গতকাল 17 তারিখ থেকে পশ্চিমবাংলায় প্রায় 1,45,00,000 মায়েদের, বোনেদেরকে ডিবিডি সিস্টেমের মাধ্যমে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়ার সেই কর্মসূচি শুরু হয়েছে। আপনারা জানেন পশ্চিমবাংলায় যে সমস্ত সরকারি কর্মচারীরা পশ্চিমবাংলা রাজ্যকে চালিয়ে নিয়ে যান সরকারের কাজ করার জন্য, আমরা আমাদের সংকল্পপত্রে বলেছিলাম যে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য যে ধরনের সুযোগ সুবিধা পাওয়া দরকার সেই সুযোগ সুবিধা হবে। এবং 7ম পে কমিশন গঠন থেকে শুরু করে বকেয়া ডিএ প্রদান, সমস্ত কাজ আমাদের সরকার করবে। আমরা আমাদের সরকার আসার পরে আমরা সংকল্পপত্রকে মান্যতা দিয়ে অলরেডি 20% দিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এবং আমাদের 7ম পে কমিশন গঠিত হয়েছে। বাংলার মানুষের তাদের চাওয়া পাওয়া যে রাজনীতি, বঞ্চনার যে রাজনীতি, সেই রাজনীতি থেকে রাজ্যের সরকারি কর্মচারীরা মুক্তি পেয়েছে। পশ্চিম বাংলাতে সব দিক থেকে আমাদের সরকার প্রান্তিক, হতদরিদ্র মানুষের জন্য যেমন কাজ করেছে, আমাদের দলের যে নীতি, রাষ্ট্র সর্বোপরি, রাষ্ট্রের জন্য আমরা নিবেদিত, সেই জন্য আমরা যে কাজ করেছি। আপনারা জানেন যে বিগত দিনে অনুপ্রবেশ একটা বড় সমস্যা ছিল। সেই অনুপ্রবেশ সমস্যা একটাই কারণে হতো যে পশ্চিম বাংলাতে দীর্ঘ এলাকা ধরে
যে বর্ডার এলাকা, সেই বর্ডার এলাকাতে কোনো রকম ভাবে সেই বর্ডারের রক্ষণাবেক্ষণ ঠিকঠাক হচ্ছিল না। আমাদের সরকার আসার পরে আমরা পশ্চিম বাংলাতে বর্ডারের সুরক্ষার ব্যবস্থা করেছি এবং সার্বিকভাবে বর্ডারকে সুরক্ষিত করে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া এবং জমি নিয়ে যে জট ছিল সেই জমি জট মেটানো রাজ্য সরকার করেছে। প্রান্তিক হতদরিদ্র মানুষগুলি যারা পশ্চিমবাংলা সরকারের আগের সরকারের নীতির কারণে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে চিকিৎসার জন্য গেলেও তারা সেই ধরনের চিকিৎসার সুযোগ সুবিধা পাননি। তার কারণ এই যে স্বাস্থ্যসাথী, তার স্বাস্থ্যসাথীর হাল বেহাল ছিল। বিভিন্ন সময় প্রান্তিক মানুষ অপারেশন করতে গেলে টাকা পেত না পশ্চিমবাংলাতেই, অন্যান্য রাজ্যের কথা বাদ দিন। আমরা আমাদের সরকার আসার পরে পশ্চিমবাংলার সমস্ত মানুষের জন্য স্বাস্থ্য বীমার ব্যবস্থা করেছে। আয়ুষ্মান ভারত যোজনা গত 17 তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মানুষের জন্য ডিক্লেয়ার করেছেন। যারা আয়ুষ্মান যোজনার আওতার মধ্যে আসবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার মাধ্যমে প্রান্তিক হতদরিদ্র গরিব মানুষদেরকে তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা প্রদান করেছে। এবং সবথেকে বড় বিষয়, ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় সেই সুযোগ সুবিধা, তা সে আয়ুষ্মান ভারত হোক কিংবা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা হোক, দুটো কার্ডেতেই যেখানে আয়ুষ্মানের সুযোগ পাবে সেখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুযোগ পাবে। সেই রকম কার্ড প্রদানের কাজ শুরু হয়ে গেছে। এবং সবথেকে বড় বিষয় যে আজকে পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার গত সরকারের কারণে পশ্চিমবাংলাতে সব চিকিৎসা করতো না এবং করতে পারতো না, অন্য প্রদেশে গিয়ে চিকিৎসা করত। যেটা স্বাস্থ্যসাথী প্রকল্পে সেই কার্ডে অন্য প্রদেশে করার সুযোগ ছিল না। এরপরে পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে আয়ুষ্মান ভারত কার্ড কিংবা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার কার্ড নিয়ে তাদের চিকিৎসার কাজ করাতে পারবেন। এইটা একটা সব থেকে বড় বিষয়। আমরা যখন ক্ষমতায় এসেছি তখন বলেছি যে পশ্চিমবাংলায় হতদরিদ্র বেকার যুবক, শিক্ষিত মেধাযুক্ত বেকার যুবক, তাদের কর্মসংস্থানের জন্য আমাদের সরকার একটা নীতি প্রণয়ন করে পশ্চিমবাংলার বেকার যুবককে যাতে বাইরে গিয়ে কাজ করতে না হয় তার জন্য বিহিত ব্যবস্থা করবে। স্বাভাবিকভাবেই আমাদের সরকার আসার পরে আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় জুট মিল বন্ধ ছিল, ইতিমধ্যেই প্রায় 20খানা জুট মিল খোলা হয়েছে এবং সেখানে কয়েক হাজার জুট মিলের কর্মচারী তারা অন্ন পাচ্ছিল না, দুবেলার জোগাতে পারছিল না এবং খুব কষ্টে ছিল। কিন্তু হতদরিদ্র প্রান্তিক এই শ্রমজীবী মানুষ তারা তাদের কাজ পেয়েছে। এবং সর্বোপরি বলা যেতে পারে যে যেভাবে বিগত সরকার চাকরি চুরি করেছে, তা সে এসএসসি হোক, টেটের হোক, প্রাইমারি স্কুল হাই স্কুলের চাকরি হোক কিংবা পিএসসি পরীক্ষার চাকরি হোক, সর্বত্র দুর্নীতি করেছে। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দূরদৃষ্টিতা দেখিয়েছেন। আপনারা দেখেছেন যে রামকৃষ্ণ মিশনের 3 জন ডেডিকেটেড সন্ন্যাসীকে সামনে রেখে একজন, যারা এই বিষয়ে বোঝেন, এরকম একজন লোককে নিয়ে 4 জনের একটা কমিটি করে দেওয়া হয়েছে। যে কমিটি দুর্নীতি মুক্ত এসএসসি প্রতি বছর করবে এবং মেধাযুক্ত শিক্ষিত যুবককে চাকরি দেওয়ার জন্য দায়বদ্ধ থাকবে। এটা ভারতবর্ষের ইতিহাসে একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নজির সৃষ্টি করেছেন। যারা দুর্নীতির থেকে দূর দূর জায়গায় থাকবেন, সেই গেরুয়া ত্যাগীর
সন্ন্যাসী, গেরুয়া বসনধারী সন্ন্যাসী, তাদেরকে এসএসসির মতো একটা গুরুত্বপূর্ণ মঞ্চে এসে আর তাদেরকে সেই ধরনের কাজ করার সুযোগ আমাদের সরকার আগামী সময় দেবে। এবং আপনাদের শুনলে ভালো লাগবে যে আমরা প্রতি বছর এসএসসি এবং টেট পরীক্ষা, পিএসসি পরীক্ষা, অলরেডি ডব্লিউবিসিএস পরীক্ষা হয়েছে, এবং যারা যোগ্যতা আছে তাদেরকেই নিয়োগ করা হবে। আমাদের মুখ্যমন্ত্রী বিধানসভার সদনে দাঁড়িয়ে ঘোষণা করেছেন যে 1 লক্ষ বেকার যুবকের এই বছরের মধ্যে কর্মসংস্থান হবে, এবং আমাদের সরকার সেই কাজ করতে বদ্ধপরিকর থাকবে। সর্বোপরি আপনাদের যে ভালো লাগবে যে আমরা যে কাজ বলেছি মানুষের জন্য সেই কাজ করেছি। আমাদের পরিবহন দপ্তরের ডেভেলপমেন্ট হয়েছে। অলরেডি পরিবহন দপ্তর বিভিন্ন জায়গায় 10টি গুরুত্বপূর্ণ রুটে নতুন বাস সার্ভিস চালু করেছে। আমরা আমাদের যে সংকল্পপত্র ছিল সেই সংকল্পপত্রে বলেছিলাম যে পশ্চিম বাংলার মহিলারা বিনামূল্যে বাসে যাতায়াত করবে, এবং সেই জন্য আমাদের সরকার সেই কর্মসূচি অলরেডি শুরু করেছে। ইতিমধ্যে আমাদের পিঙ্ক কার্ড, গোলাপি একটা কার্ড আসছে, যারা সরকারি চাকরি করে না, সরকারের কাছে বেতন পায় না, তাদের জন্য সেই ধরনের মহিলারা বিনা পয়সায় বাসে যাতায়াত করতে পারবে। এবং বাজেটে সেই জন্য একটা অ্যালটমেন্ট করা হয়েছে 530 কোটি টাকা। রাজ্য সরকার মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্য এই ধরনের কর্মসূচিতে পশ্চিমবাংলা সরকার খরচ করবে। আপনারা জানেন ওবিসিদের জন্য একটা আইন করেছিল মমতা ব্যানার্জি, যে সংখ্যালঘুদেরকে ওবিসিতে ঢুকাতে হবে, এবং সংখ্যালঘুদেরকে ওবিসিতে দিয়ে যে ভোট বাক্সকে সম্পন্ন করার একটা পরিকল্পনা হয়েছে মহামান্য হাইকোর্টের নির্দেশে। সেই সংখ্যালঘুদের আগামী সময় ওবিসিতে তারা থাকতে পারবে না। এবং 66টি প্রকৃত অনগ্রসর সম্প্রদায়কে স্বীকৃতি দিয়েছে, যারা এসএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে পারবে, এবং তারা বিভিন্ন জায়গায় সেই ধরনের সুযোগ সুবিধা পাবে। সরকারি বিভিন্ন কর্মসংস্থানে তারা সুযোগ পাবে, যেটা শুধু ভোটের কারণে অন্যান্য জায়গায় তারা সুযোগ সুবিধা নিচ্ছিল। এবং সর্বোপরি আমি আপনাদের একটা পরিষ্কারভাবে বলতে চাই যে পশ্চিম বাংলার বেকার যুবক, সে প্রান্তিক ক্ষেতমজুর, হতদরিদ্র যারাই হোক, তারা শুধু পেটের ভাতের জন্য, বাড়ির লোককে সুখে স্বাচ্ছন্দ্যে রাখার জন্য 1500 কিলোমিটার 2000 কিলোমিটার দূরে ভারতীয় জনতা পার্টির শাসিত রাজ্যে গিয়ে শুধুমাত্র 10,000 12,000 টাকার কাজের জন্য তারা পড়ে থাকতো। 5 মাস 6 মাস কাজ করতো, নিয়ে বাড়ি আসতো, যে কটা টাকা পেল সংসারের কাজে লাগাতো। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে MGNRG প্রকল্পকে একটু মডিফাইড করে বিকশিত ভারত জি রামজি প্রকল্পের মাধ্যমে 125 দিনের কাজের গ্যারান্টেড ব্যবস্থা করেছেন, যেখানে মানুষ 3টি ক্যাটাগরিতে 350, 450 এবং 600 টাকা বেতন নিয়ে কাজ করতে পারবে, এবং বাড়িতে থেকে বছরে 125 দিনের কাজের গ্যারান্টি নিশ্চিত করেছে। এই যে বিভিন্ন দিকে 100 দিনের মধ্যে একটা সরকার, বিশেষ করে সব থেকে বড় বিষয়, আমি এবং আমাদের কৃষ্ণকান্ত দা আছেন, আমরা বিধানসভার সদস্য। বিধানসভায় বিগত দিনে তাদের এলাকার বিধায়করা কি করছে, পশ্চিমবাংলার মানুষ যারা নিজেদের বিধায়ককে ভোট দিয়ে জিতান, তারা জানতেই পারতো না যে তারা ওখানে কি করছে। আমাদের সরকার আসার পরে বিধানসভা অনলাইন সিস্টেম করেছে, এবং নিজের ডিম্যান্ড মাননীয় বিধায়করা রাখছেন, কি কথা বলছেন ডিটেলসে আগামী সময় বাংলার মানুষকে জানাতে পারে, এই ব্যবস্থা করেছে। পশ্চিম বাংলার বিধানসভাতে এইবারের প্রথম, লাস্ট তৃণমূলের সরকারে কোনোদিন হয়নি,
স্বরাষ্ট্র এবং পার্বত্য দপ্তর নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী 65 মিনিট বক্তব্য রেখেছেন এবং আলাদাভাবে বাজেট নিয়ে চর্চা হয়েছে। পুলিশকে ঢেলে সাজানোর কাজ হচ্ছে। আপনারা নিশ্চিতভাবেই একটা জিনিস লক্ষ্য করেছেন, এই 100 দিনের সরকার যখন অতিবাহিত হচ্ছে, রাজপথে কোথাও পুলিশ হাত পেতে টাকা তুলছে না। করাপশনের ব্যাপারে জিরো টলারেন্স নীতি নিয়েছে, ডেডিকেটেড নাম্বার দেওয়া হয়েছে। আপনাকে যদি কোনো দপ্তরের কোনো লোক ঘুষ চায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের সরকার আসার পরে যে পুলিশ টাকা তুলত, সেই পুলিশ দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে রাস্তা থেকে তুলে এনে ধরছে। যে সরকারি দপ্তরের লোক হতে পারে, পরিবহন দপ্তরের এমভিআই এর অফিসার যারা এতদিন টাকা খেত, তারা সরকার পরিবর্তন হলে বুঝতে পারেনি, তাদেরকেও আমাদের সরকার এরকম 2জন ইন্সপেক্টরকেও হাতে নাতে ধরে সাসপেন্ড করেছে। পুলিশের যারা অযোগ্য লোক, ঘুষখোর লোক, তাদেরকে সাসপেন্ড করেছে এবং একটা নীতি করেছে যে পশ্চিম বাংলায়, বিশেষ করে বীরভূম জেলায় যে কিভাবে চুরি হয়েছে, সেই পাথরের ডিসিআর চুরি, সেই ডিসিআর চুরি রুখেছে সরকার নিজে। দায়িত্ব নিয়ে ডিসিআর কালেকশন করে, যেখানে 20 কোটি 22 কোটি টাকা কালেকশন জমা দেওয়া হতো, সেখানে নিয়ার অ্যাবাউট 100 করোড়, 100 কোটি টাকা করে মাসে কালেকশন দেওয়া হয়েছে। এবং সেটা আমি এবং কৃষ্ণকান্ত দা হাইকোর্টে একটা কেস করেছিলাম 2022-এ। সেই কেসের ফলে আপনারা দেখবেন অনলাইন ডিসিআর মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছিল। সেই অনলাইন ডিসিআর কাজ শুরু হয়ে গেছে বীরভূম জেলায় 10টি গেটেতে। এবং সব থেকে বড় বিষয়, আমরা বীরভূমের মানুষ, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে আমরা গর্বিত। মাননীয় শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলার মানুষের স্বপ্নের ফেরিওয়ালা। তিনি মানুষকে স্বপ্ন দেখান না, 100 দিনে সেই স্বপ্নকে বাস্তবায়িত করেছেন।